গুড মর্নিং, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের জীবনে। আজকেও রোদ আছে বাইরে, আর মা সকাল সকাল বেরিয়ে গেছে। আমার এই মাসির মেয়ের বিয়ে, সেই মাসির সাথে মাসি সকাল সকাল এসেছিল, সেই মাসির সাথে একটু বেরিয়েছে। কোথায় গেছে আমি ঠিক জানি না। তো আমি সকাল সকাল বিছনা তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো একদম বিছনা একদম নিট অ্যান্ড ক্লিন। তো এখন ব্রেকফাস্ট করব। একটু দুধ গরম করে নিয়েছি, দুধ কর্নফ্লেক্স খাবো আজকে। তো চলো একটু কর্নফ্লেক্স দেখি কোথায় আছে। কর্নফ্লেক্স নিয়ে নেব এখন, দুধ কর্নফ্লেক্স খাবো। আজকে অনেক দিন দই দিয়েই কর্নফ্লেক্স খাই যে সাধারণত, আজকে একটু ইচ্ছা হলো দুধ দিয়ে কর্নফ্লেক্স খেতে। তো এখন ব্রেকফাস্ট করব, আর ততক্ষণে নিশ্চয়ই মা চলে আসবে। আর বাবা সকাল সকাল চলে গেছে, আজকে পরিষদে চলে গেছে বাবা। আজকে পরিষদে প্রোগ্রাম আছে, কম্পিটিশান না প্রোগ্রাম বলতে পারবো না, যে কোনো একটা আছে, কম্পিটিশান বা প্রোগ্রাম নাচের। আর নাচ বলতে তো বাবা অজ্ঞান, তো তোমরা সকলেই জানো। তো বাবার প্রাণ হচ্ছে নাচ। তো সেই কম্পিটিশান বা প্রোগ্রামে চলে গেছে, পরিষদে রয়েছে, ওখানেই সারাদিন থাকবে। হয়তো বাড়িতে আসবে, বাড়িতে খাবে কি না সেটাও জানি না, কারণ কালকে রাত্রিবেলা ওখান থেকেই ডিনার করে এসছে। তো রাত্রিবেলা আমি আর মা বাড়িতে ডিনার করেছিলাম। তাও যদি আসে তাহলে তো তোমাদের সাথে তো কথা বলবেই। এখন ব্রেকফাস্টটা করে নিই। কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি দুধের মধ্যে, এটাই এখন ব্রেকফাস্ট করে নেব। একটুখানি চিনি নিয়েছি, চিনি না নিলে তো একদম একদম কীরকম খেতে লাগবে। একটুখানি চিনি নিয়ে নিয়েছি। ভাটা মাছতলা ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ, যার সদস্য আমি, আমাদের আজকে কম্পিটিশন দুদিনব্যাপী, তার একদিনের কম্পিটিশন হচ্ছে। তো আপনারা দেখছেন আমাদের কম্পিটিশন। চন্দ্রিমা রায়ের দেশ। সত্যি কি জানি দেশ কাকে বলে? ঠিক কত দূরে সীমানা টানা, সিন্ধু, মারাঠা, গুজরাট খুঁড়ে এক খরা জল খড়কে আনা। দুইটা দেন। তো কাজ সেরে ফিরে এলাম। ফিরে এসে এত বেলা হয়ে গেছে, আস্তে আস্তে প্রায় 11:15 বাজে জানো। তো এতটা দেরি হয়ে গেছে, সেই জন্য এসেই আর কোনো কথাবার্তা না বলে তাড়াতাড়ি রান্না বসিয়েছি। তো জয়ন্ত এখন দেখি ফোন করে বলছে যে আমি খাবো না, কিন্তু ওর ভাতও আমি নিয়ে ফেলেছি। বলো, বেলা হলো তবুও তখন আর বলছে না। তো যাই হোক, যখন বললো তখন আমি আর ভাবলাম যে এমনিতেও আর বিশেষ রান্নাবান্না করবো না। তো অল্প কিছু রান্না করেছি, একেবারে করিনি তা না, কালকে খাইনি রাত্রিবেলা, তো সেই জন্য সেটা আবার রয়ে গেছে। গ্যাসের গন্ধ বেরোচ্ছে বলে আমি তাই দেখছিলাম জানো, এক এক সময় না ভয় লাগে। তো যাই হোক, তো সুইচটাকে অফ করে নিলাম। তো এখন এই জন্য রান্না কমপ্লিট হলো। এখন স্নান করব, আর কিছু বাসনপত্র এখন বার করে রাখলাম। স্নান সেরে আজকে এখন আবার পুজো দিতে হবে এখন, কারণ মেয়ে ঠাকুরের বাসনটা কোনো রকমে আমাকে মেজে দিয়েছে। আমি বললাম ঠাকুরের বাসনটা একটুখানি যদি পারিস তো একটু দেখ। তো যাই হোক, ও চেষ্টা করে একটু মেজে দিয়েছে। তো ওই জন্য আমি বললাম ঠিক আছে থাক, আজকে আমি এখন ঠাকুর দিয়ে নেবো। তো আগে এখন স্নান সেরে পুজোটা দিয়ে নিই, তারপর দেখাবো আজকে কি কি রান্না করেছি।
তো কালকের কিছু রয়ে গেছিলো বলে সেগুলো, ওই জন্য আবার আগামীকাল আছে সোমবার, সেই জন্য তখন আবার থেকে গেলে খুব প্রবলেম। অ্যাকচুয়ালি গিয়েছিলাম ওই যেই বান্ধবীর সাথে বেরিয়েছি, মানে তোমরা দেখেছো আর কি পাকা কথায়, ওই বান্ধবী আর কি এসছিল। আসলে ওর মেয়ের বিয়েতে জানি না ওর কি মনে হয় যে আমাকে নিয়ে গেলে বোধহয় সেই কাজগুলো ঠিকঠাক হবে। তো এটা হয়তো ঈশ্বরের আশীর্বাদ, জানি না। তো যাই হোক, ওর আমারও একটু পরিচিত ছিল এক, ওই রেজিস্ট্রির ব্যাপার রয়েছে, একটু উকিলের কাছে আর কি গিয়েছিলাম। তো সেই সব নিয়ে কথাবার্তা বলতে বলতে আর কি দেরি হয়ে গেছে। তো আবার আমাকে বলছে যে তুই চল, কালকে একটু কেনাকাটি করতে যাবো আর কি, বড় বাজারের দিকে আর কি যাবে। তো সেই জন্য আমি বললাম যে না, হবে না, কারণ আমার না শরীরটা ঠিক সাথ দিচ্ছে না, কেন জানি না। আমার কালকে একটা মাথার পেছন দিক থেকে একটা খুব পেইন হচ্ছিল। তো ওই জন্য আর কি আমি বললাম যে না রে, আমি আর যেতে পারবো না, আরও বিশেষ করে সোমবার দিনটা না আমি কোথাও বেরোতে চাই না, সোমবারটা। তো ওনার মঙ্গলবার হলেও ঠিক ছিল, কিন্তু আমি বললাম যে ঠিক আছে তোরা করে আয়, আমি তো অবশ্যই পরে দেখব। তো সেই জন্যই আর কি। আর একটা কারণ, তোমাদের নাম বলছি না ওর নাম, কারণ আমার বন্ধু আসলে একটু, মানে বন্ধু বলো বা বান্ধবী যেটাই বলো, ও আসলে একটু ভয় পায়। তার কারণ কি জানো? ব্যাপার হচ্ছে যে আহ, এখনকার মানুষজন তো ভালো নয়। এখন কেউ কারোর কি বলো তো ভালোটা চায় না। আর সেই জন্য একটা বিয়ের ব্যাপার। তো কিন্তু যখন আমি বলবো তাকে তোমরা চেনো, হ্যাঁ, এখন তোমরা অনুমান করতে পারছো কিনা জানি না, তো যাই হোক, নিশ্চয়ই সেটা বলবো। তো ওই জন্যই আমার বান্ধবীকে বলেছি, না না তুই এত চিন্তা করিস না, তো ঠিক হবে, তোর কাজ সব মানে ভালোভাবে হয়ে যাক, এটা আমরা সবাই চাই। তোর বাবার সাথেও দেখা, ওর বাবাও আমাকে বলছে না মা তুমি আমাদের এত উপকার করে দিচ্ছ। আমি বললাম কিচ্ছু করে দিচ্ছে না মেসোমশাই, আমার দ্বারা যতটুকু সম্ভব হচ্ছে আমি চেষ্টা করছি, এই হচ্ছে ব্যাপার। তো চলো আর কথা বাড়াচ্ছি না, অনেক বকবক করলাম তোমাদের সাথে। আসলে কি বলো তো, একটু আহ, মাঝে মাঝে না একটু কথা বলতেও ভালো লাগে, তাহলে না মনটা একটু হালকা হয়, এই আর কি। তো চলো স্নান সেরে আসি। মা পুজো দিয়ে প্রসাদ নামিয়ে নিয়েছে, আমরা এখন লাঞ্চ করতে যাব। প্রসাদ নামিয়ে নিয়েছে, পুজো দেওয়া কমপ্লিট। আজকে আমাদের সব কাজকর্ম তাড়াতাড়ি হয়ে গেছে অন্য দিনের থেকে। মা স্নান টান হয়ে গেছে, এখন লাঞ্চ করতে বসবো। তো মারও রান্না বান্না কমপ্লিট। কি রান্না করেছে আজকে, আমাদের লাঞ্চ মেনুতে কি কি আছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। ভাত, ডাল, লাউয়ের খোসা ভাজা, আর কালকের পনির। এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু আজকের। আমি আর মা খাবো। তো খাওয়া দাওয়া করে উঠলাম, আজকে একসাথেই খেয়েছি, যেহেতু আমি আর মা, বাবা তো খায়নি আজকে। আমি আর মা একসাথে খাওয়া দাওয়া করে উঠলাম। তো গল্প করতে করতে খেলাম। কত গল্প, কত কথা, ফ্যামিলির কথা বলতে বলতে খেলাম। তো আজকের প্রথম ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটার কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো, এবং কীরকম লাগলো আজকের ভিডিওটা জানিও। এবং এখনও যদি আমাদের জীবনকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করো আমাদের জীবনকে। আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখনের জন্য বাই বাই।